আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে উচ্চতর গণিত প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের বিন্যাস ও সমাবেশের সমাবেশ অংশের লেকচার ওয়ানে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আমরা প্রথমে দেখে নেই সমাবেশটা কি। সমাবেশ কতগুলি জিনিস থেকে কয়েকটি বা সব কয়টি একবারে নিয়ে যত প্রকারে বাছাই বা দল গঠন করা যায়, হয় বাছাই করতে বলবে অথবা দল গঠন করতে বলবে, তাহলে আমরা তাদের প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বলবো। এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে লেখা আছে ক্রমবর্ধন করে, অর্থাৎ বিন্যাসের ক্ষেত্রে আমরা ক্রম পরিবর্তন করে প্রথমেরটা দ্বিতীয়তে, দ্বিতীয়টাকে প্রথমে নিয়ে নতুন একটা বিন্যাস সংখ্যা পেতাম, কিন্তু সমাবেশের ক্ষেত্রে এরকম ক্রমবর্ধন করে আমরা সমাবেশ গঠন করব। অর্থাৎ প্রথমটা দ্বিতীয়তে নিলেই আমাদের দল বা বাছাই করা হয়ে যাবে, কিন্তু আবার দ্বিতীয়টাকে প্রথমে নিয়ে নতুন করে দল গঠন করা যাবে না বা বাছাই করা যাবে না। সোজা কথা, সমাবেশের ক্ষেত্রে আমরা ক্রমবর্ধন করে সমাবেশ সংখ্যা গঠন করব। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রত্যেকবার r সংখ্যক জিনিস নিয়ে প্রাপ্ত সমাবেশ সংখ্যাকে NCR দ্বারা প্রকাশ করা হয় এবং NCR ইকুয়াল টু লেখা হয় n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এক্ষেত্রে দেখা r এর উপর শর্ত আছে, r লেস অর ইকুয়াল টু n, অর্থাৎ r এর মান n এর চেয়ে ছোট হতে হবে অথবা সর্বোচ্চ সমান হতে পারে। সম্পূরক সমাবেশ n সংখ্যক জিনিস থেকে প্রত্যেকবার r সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা n সংখ্যক জিনিস থেকে প্রত্যেকবার n মাইনাস r সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যার সমান, অর্থাৎ NCR ইকুয়াল টু NCN মাইনাস R। এবার আমরা প্রমাণটা দেখি। প্রমাণ: n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস বাছাই করলে সঙ্গে সঙ্গে n মাইনাস r সংখ্যক জিনিস বাদ পড়ে। অর্থাৎ আমরা 10টা জিনিস থেকে যদি 6টা জিনিস বাছাই করি, তাহলে এক্ষেত্রে 4টা জিনিস বাদ পড়ে যায়। সুতরাং n সংখ্যক জিনিস থেকে যতবার r সংখ্যক জিনিস বাছাই করা যায়, ঠিক ততবারেই n মাইনাস r সংখ্যক জিনিস বাদ দেওয়া যায়। ওই যে যেমন বলছে 10টা থেকে 6টা বাছাই করলে আমরা 4টাকে বাদ দিতে পারি, অর্থাৎ যতবার r সংখ্যক জিনিস বাছাই করা যায় ততবারেই n মাইনাস r সংখ্যক জিনিসও বাছাই করা যায়। সুতরাং এই দুই বাছাইয়ের সংখ্যা সমান হবে, অর্থাৎ n থেকে r সংখ্যক জিনিস বাছাই করলে যা হবে, n থেকে n মাইনাস r সংখ্যক জিনিস বাছাই করলে তত হবে। অর্থাৎ 10টা থেকে আমরা যদি 6টা বাছাই করি, সমাবেশ সংখ্যা যত হবে, ঠিক 6টা বাছাই করলে 4টা বাদ পড়ে যাবে। ঠিক 10টা থেকে 4টা বাদ দিলে সেই সমাবেশ সংখ্যা দুটা কি অবশ্যই সমান হয়ে যাবে, আর এটাকে আমরা বলবো সম্পূরক সমাবেশ। ভিন্ন ভিন্ন জিনিসের সমাবেশ। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রত্যেকবার r সংখ্যক জিনিস নিয়ে যতগুলি সমাবেশ হতে পারে তার সংখ্যা নির্ণয় করতে হবে, অর্থাৎ NCR নির্ণয় করতে হবে, যেখানে n ও r প্রত্যেকে ধনাত্মক এবং n গ্রেটার অর ইকুয়াল টু r। অর্থাৎ আমরা NCR কিভাবে নির্ণয় করব সেই পদ্ধতিটা এখন আমরা দেখব। ব্যাখ্যাটা দেখি। মনে করি নির্ণয়ের সমাবেশ সংখ্যা NCR, মোট সমাবেশ সংখ্যাকে আমরা NCR ধরে নিলাম। তাহলে প্রত্যেক সমাবেশে r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস আছে, যাদের নিজেদের মধ্যে
আর ফ্যাক্টরিয়াল প্রকারে সাজানো যায়। অর্থাৎ যে আর সংখ্যক জিনিস আছে প্রত্যেকটা সমাবেশে তাদেরকে আবার নিজেদের মধ্যে আমরা আর ফ্যাক্টরিয়াল প্রকারে সাজাতে পারি। এরূপ এনসিআর সংখ্যক সমাবেশ থেকে এনসিআর ইন্টু আর ফ্যাক্টরিয়াল সংখ্যক জিনিস আমরা পাব এবং এটি এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রত্যেকবার আর সংখ্যক জিনিস নিয়ে গঠিত বিন্যাস সংখ্যার সমান হবে। অথবা আমরা বলতে পারি এনসিআর ইন্টু আর ফ্যাক্টরিয়াল, যা কথা এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস গঠন করা একই কথা। অর্থাৎ এনসিআর ইন্টু আর ফ্যাক্টরিয়াল, অর্থাৎ এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক জিনিস বাছাই করব বা সমাবেশ গঠন করব এবং যতগুলোকে বাছাই করে তাদেরকে আবার নিজেদের মধ্যে সাজিয়ে যতগুলো সংখ্যা পাবো সেটা এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে গঠিত বিন্যাস সংখ্যার সমান। বা আমরা লিখতে পারবো এনসিআর ইকুয়াল টু এন সিআর ইন্টু আর ফ্যাক্টরিয়াল সমান আমরা জানি এন পিআর ইকুয়াল টু এন ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। সুতরাং এনসিআর ইকুয়াল টু আমরা লিখতে পারবো এন ফ্যাক্টরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এটা হলো এনসিআর নির্ণয় সূত্র। এনসিআর ইকুয়াল টু এন ফ্যাক্টরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। আমরা আরো কিছু প্রয়োজনীয় সূত্র একটু দেখব। দেখো এনসিআর প্লাস এনসিএন মাইনাস আর ইকুয়াল টু এন প্লাস 1 সি আর। আবার এনসিএক্স ইকুয়াল টু এনসিওয়াই হলে আমরা এক্স ইকুয়াল টু ওয়াই লিখতে পারবো অথবা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এন লিখতে পারবো। বিন্যাস সমাবেশের সম্পর্ক মানে আমরা সবসময় এটা বলবো এনসিআর ইন্টু আর ফ্যাক্টরিয়াল সমান এনভি আর। এগুলো মনে রাখলেও আমরা প্রয়োগ করলেও করতে পারবো অথবা বহু নির্বাচনের সময় অনেক সময় আমাদের কাজে লাগবে। এনসিআর বাই এনসিআর প্লাস 1 সমান আর প্লাস 1 বাই এন মাইনাস আর। আরেকটা আছে এনসিআর বাই এনসি আর মাইনাস 1 সমান এন মাইনাস আর প্লাস 1 বাই আর। এই সম্পর্কগুলো আমরা মনে রাখতে পারবো। মনে রাখলে আমাদের এই সৃজনশীলের ক্ষেত্রে কিছু কিছু প্রয়োগ করতে পারবো আর বহু নির্বাচনীতে আমাদের অনেক কাজে লাগবে। আমরা এবার একটা সূত্র দেখব এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1 ইকুয়াল টু এন প্লাস 1 সিআর। সূত্রটা আমরা একটু আগে দেখেছি, এখন সেটা প্রমাণটা দেখব এবং এই প্রমাণটা অনেক সময় আসে। তাহলে আমরা এনসিআর এর সূত্রটা লিখি এনসিআর ইকুয়াল টু এন ফ্যাক্টরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল ইনটু এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল প্লাস এনসি আর মাইনাস 1 এটা, তাহলে এন ফ্যাক্টরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল, তাহলে আর মানে এখানে আর মাইনাস 1, তাহলে আর মাইনাস 1 ফ্যাক্টরিয়াল ইনটু এন মাইনাস আর প্লাস 1, তাহলে এন মাইনাস আর সূত্র হলো এন মাইনাস আর, তাহলে এন মাইনাস আর আর মাইনাস মাইনাস প্লাস 1 হয়ে যাবে। অর্থাৎ দুই ক্ষেত্রে এনসিআর এর সূত্রটা আমরা অনুরূপভাবে বানালাম। এবার আমরা কাজ করব এন ফ্যাক্টরিয়াল বাই, আমরা বিন্যাসে এরকম কাজ করেছি সবসময় বলছি ফ্যাক্টরিয়াল নিয়ে কাজ করলে অজানা রাশির ফ্যাক্টরিয়াল নিয়ে কাজ করলে আমরা সাধারণত অজানা রাশিগুলোতে ফ্যাক্টরিয়াল অংশটাকে কমন নিয়ে আমরা বাদ দিতে পারি অথবা কমন নিতে পারি। তাহলে ফ্যাক্টরিয়াল অংশটা আমরা সমান করব দুই অংশে, করার পরে আমরা কমন নেব। তাহলে লবে দুটাতে n ফ্যাক্টরিয়াল ঠিক আছে, এটাতে আছে r ফ্যাক্টরিয়াল, এখানে r - 1 ফ্যাক্টরিয়াল, তাহলে আমরা r থেকে 1 কমলে r - 1 ফ্যাক্টরিয়াল হয়ে যায়। আমরা n ফ্যাক্টরিয়াল সূত্র জানি n * n - 1 ফ্যাক্টরিয়াল অথবা প্রয়োজন হলে n * n - 1 * n - 2 ফ্যাক্টরিয়াল। অর্থাৎ আমরা বড়টা থেকে এক এক করে কমে ছোটটাতে আসতে পারি। যেহেতু r ফ্যাক্টরিয়াল এবং r - 1 ফ্যাক্টরিয়াল, r বড়, তাহলে r থেকে এক কমলে r - 1 ফ্যাক্টরিয়াল মিলে যাবে, তাহলে r - 1 ফ্যাক্টরিয়াল হয়ে যাবে। আরেকটা আছে n - r ফ্যাক্টরিয়াল আর এখানে n - r + 1 ফ্যাক্টরিয়াল।
যেখানে n মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টর যেহেতু বড়, এটা থেকে এক কম মানলে আমরা n মাইনাস আর এর সমান করে ফেলতে পারবো। এই কারণে এটারে আমরা বাংলাম n মাইনাস আর টাকে ধরে রাখলাম n মাইনাস আর প্লাস 1 ইনটু n মাইনাস আর, এক কমালে হয়ে যাবে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এবার আমরা দুটাতে কমন আনতে পারবো, লব থেকে n ফ্যাক্টোরিয়াল কমন আনতে পারবো, হর থেকে আনতে পারবো n মাইনাস আর r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস আর, r মাইনাস 1 ইনটু n মাইনাস আর কমন নিয়ে আসলাম। প্রথম অংশে থাকে তাহলে লবে 1 হরে r প্লাস দ্বিতীয় অংশ লবে 1 হরে n মাইনাস আর প্লাস 1। যোগ বিয়োগ থাকলে আমরা লসাগু করব, যথারীতি লসাগু করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম লসাগুটা তোমরা তো আশা করি পারবা। তাহলে আমরা পেয়ে গেলাম n প্লাস 1 বাই r ইন্টু n মাইনাস আর প্লাস 1। এবার এটাকে আমরা সাজাবো। আমরা n ফ্যাক্টরের সংখ্যা যেমন জানি n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে n ইন্টু n মাইনাস 1, অথবা যদি এরকম বলি 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী লিখতে পারি। আমরা যদি 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বলি, তাহলে দেখো তাহলে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে ছোটটাতে ফ্যাক্টোরিয়াল বড়টা গুণ আকারে থাকে, তাহলে আমরা বড়টার ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো। এখানে যেতে n ফ্যাক্টোরিয়াল, এখানে n প্লাস 1, তাহলে আমরা n প্লাস 1টাকে প্রথমে রাখলাম ইন্টু n ফ্যাক্টোরিয়াল। ঠিক আরেকটাও r ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর n মাইনাস r এরটাও এটা লিখলাম n মাইনাস r 1 n মাইনাস r প্লাস 1 ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ আমরা বড়টাকে ফ্যাক্টোরিয়াল আগে সাজালাম। পারবো কত NCR এর সূত্রটা মিলে গেছে, n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে লবে হয়ে গেছে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারলাম, কারণ n প্লাস 1 ইনটু n মানে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, r ইনটু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মানে r ফ্যাক্টোরিয়াল, n মাইনাস r প্লাস 1 ইনটু n মাইনাস r দ্যাট ইজ n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। এটাকে আমরা সাজাবো n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 মাইনাস r ফ্যাক্টোরিয়াল হয়ে গেছে NCR সূত্র। তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাহলে n এর কাজ কি করতেছে n প্লাস 1 এ করতেছে, এখানে আমরা লিখতে পারবো n প্লাস 1 CR। এবার আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে টাইপ 1 এ কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। এই টাইপের অঙ্ক প্রায় সময় আমাদের আসে সৃজনশীলে কতে আসে, বা আর একটু চেঞ্জ করে বহু নির্বাচনীতেও আসে। কমন প্রশ্ন এই টাইপের অঙ্ক। n প্লাস 3c2 অনুপাত n প্লাস 8c3 ইকুয়াল টু 3:56 হলে n এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে, লিখলাম আমরা। আমরা অনুপাত মানে আমরা জানি পূর্ব রাশি বা উত্তর রাশি, আমরা লেফট রাইট দুটাকে সাজালাম, আর গুণ করে দেব 56 ইন্টু n প্লাস 3c2 অনুরূপভাবে 3 ইন্টু n প্লাস 8c3। ওকে, এরপরে আমরা আবার হচ্ছে NCR এর সূত্র বাংলাম। তাহলে 56 ইন্টু এটা n মানে n প্লাস 3, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আর ইকুয়াল টু 3 ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এখানে লিখতে পারলাম কত, তাহলে দেখো r ফ্যাক্টোরিয়াল মানে 2 ফ্যাক্টোরিয়াল, আর আমরা জানি 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 2, আর এখানে r ফ্যাক্টোরিয়াল মানে 3 ফ্যাক্টোরিয়াল, আমরা জানি 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 6, একসাথে লিখে ফেললাম। তাহলে আমরা এখানে লিখলাম 28 দুগুণে 56 28, আর এখানে হলো n প্লাস 3 ফ্যাক্টোরিয়াল আর হর হয়ে যায় n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। তো আমরা ওই যে ফ্যাক্টোরিয়াল অংশ সমান করার জন্য এখানে দুই একটা লাইন স্কিপ করে লিখে ফেলছি, n প্লাস 3 থেকে এক কমলে n প্লাস 2 আর এক কমলে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল দেওয়া যায়, তাহলে হরের সাথে সমান হয়ে যাবে, আমরা এই দুটো বেনিশ করে দিতে পারবো। আর এখানে কত 3 দুগুণে 6, তাহলে হরে 2 হলো, লবে n প্লাস 8 আর হরে হলো n প্লাস 5, তাহলে আমরা n প্লাস 8 থেকে কত এক কমলে n প্লাস 7 আর এক কমলে n প্লাস 6 আর এক কমলে n প্লাস 5, তাহলে n প্লাস n 5 n প্লাস 5 ফ্যাক্টোরিয়াল এটা আমরা বাদ দিতে পারবো। আমরা এখানে একটা লাইন স্কিপ করলাম, তোমরা প্রয়োজন মনে করলে ভেঙে লিখবা।
তাহলে আমরা লিখে ফেললাম ফ্যাক্টরিয়াল অংশ বাদ দিলে 28 ইন্টু n প্লাস 3 n প্লাস 2 আর এখানে লবে n প্লাস 8 n প্লাস 7 n প্লাস 6 বাই 2 হয়ে যাবে। আর গুণ করলে আমরা 56 ইন্টু গুণ করে দিলে n স্কয়ার প্লাস 5n প্লাস 6 আর এদিকে n প্লাস 8 ইন্টু পরে দুটো গুণ করলে এটা পাবো। লেফট সাইডে 56 দ্বারা গুণ করব, আমরা 56 280 আর এত পেলাম, আর এর রাইট সাইডে আমরা গুণ করলে এটা পাবো। গুণ করে শেষ পর্যন্ত আমরা আশা করি এই ক্যালকুলেশনটা করতে পারবো। n এর মান আমরা একটা পেয়ে যাব, হয় অথবা লিখে n = 0 অথবা n স্কয়ার মাইনাস 35n প্লাস 134 = 0। এখান থেকে দ্বিঘাত রাশিমালা অথবা মিডল ফ্যাক্টর না চিন্তা করে দ্বিঘাত রাশিমালা সূত্র লিখে ফেললাম, n = -b। তাহলে -b এর জায়গায় আছে -35 প্লাস মাইনাস √b স্কয়ার -4ac। তাহলে b মানে -35, তাহলে -35 স্কয়ার -4ac মানে 134 বাই 2a, তাহলে 2 ইনটু a হলো 1 হয়ে গেলাম। এটা আমরা এখানে কাজ করলে এটা লিখে দিলাম, গ্রহণযোগ্য নয় কারণ এখানে রুট 1761 এটা একটা দশমিক সংখ্যা আসে। তা আমরা জানি n এবং r এর মান সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, যেহেতু এখানে দশমিক আসবে এই কারণে আমরা লিখে দিলাম এটা গ্রহণযোগ্য নয়। তাহলে n = পাবো শুধু 0, সুতরাং n = 0। আমরা দ্বিতীয় প্রশ্ন দেখো, NC5 = NC7 হলে NC11 এর মান নির্ণয় করো। তার মানে আমরা n এর মানটা পেয়ে গেলে NC11 বের করতে পারবো। তাহলে দেওয়ালে আসে লিখলাম NC5 = NC7। আমরা এবারে দেখো একটু আগে প্রথম অঙ্ক করেছি, সেখানে আমরা আর গুণ করার পরে NC আর আকারে যা ছিল সেটা সহগ হিসাবে কিছু ছিল, কিন্তু এবারে যেহেতু দুটাতে সহগ হিসাবে কেউ নেই অর্থাৎ 1 আকারে আছে, অর্থাৎ সোজা কথা সহগে কেউ নেই, একবারে আমরা সম্পূরক সমাবেশটা প্রয়োগ করতে পারবো। তাহলে আমরা হয় লেফট সাইডে অথবা রাইট সাইডে যে কোনো এক জায়গায় আমরা সম্পূরক সমাবেশ প্রয়োগ করি। আমরা সম্পূরক সমাবেশ জানি NCR = NC(n-r)। তোমরা যে কোনো এক সাইডে করবে, হয় লেফটে কাজ করবে অথবা রাইটে সাইড করবে, দুই সাইডে কাজ করলে হবে না আবার। তাহলে আমরা লেফট সাইড লিখলাম NC5, এটাকে লিখলাম NC(n-5) = NC7। তাহলে আবার আমরা আরেকটা সূত্র জানি NCx = NCy হলে x = y লিখতে পারবো। তাহলে আমরা লিখে ফেললাম সেটাকে n-5 = 7, সুতরাং n = 12। তাহলে দেখো NCR যদি সহগ হিসেবে কেউ না থাকে তাহলে আমরা এইভাবে সম্পূরক সমাবেশ দিয়ে পরে দিয়ে এই সূত্রটা প্রয়োগ করে ইজিলি n এর মান বের করতে পারি। আর সহগ থাকলে কখনো তোমরা এই সূত্রগুলো প্রয়োগ করতে পারবে না, তখন প্রথম অঙ্কের মতো NCR এর সূত্র ভেঙে ফ্যাক্টরিয়াল বাদ দিয়ে কাজ করতে হবে। যাক, সুতরাং NC11 = n এর মান 12 পেলাম, তাহলে 12C11, তাহলে আমরা সূত্র লিখলাম 12 ফ্যাক্টরিয়াল বাই 11 ফ্যাক্টরিয়াল অর্থাৎ n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n - r ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা 12 ফ্যাক্টরিয়াল যেহেতু হরে 11 ফ্যাক্টরিয়াল আছে, 12 ফ্যাক্টরিয়াল লিখলাম 12 ইনটু 11 ফ্যাক্টরিয়াল। 11 ফ্যাক্টরিয়াল 11 বাদ দিব, আর 1 ফ্যাক্টরিয়াল মান জানি আমরা 1, তাহলে 12/1 মানে 12। আমাদের তৃতীয় অঙ্ক দেখো, NPR = 240 এবং NCR = 120 হলে n ও r এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে লিখব NPR = 240। আমরা একটু আগে দেখে এসেছি NPR এবং NCR এর সম্পর্ক, সেই সম্পর্ক থেকে আমরা NPR = লিখে ফেলতে পারবো NCR ইনটু r ফ্যাক্টরিয়াল সমান 240। এটাকে 1 নাম্বার দিয়ে রাখবো। আবার NCR = 120, এটাকে 2 দিব। এখন আমরা 1 কে 2 দ্বারা ভাগ করলেই NCR বাদ দিতে পারবো, তাহলে NCR বাদ গেলে পাবো 2 ফ্যাক্টরিয়াল আর r ফ্যাক্টরিয়াল সমান 240 কে 120 দ্বারা ভাগ করলে 2 হবে, বা r ফ্যাক্টরিয়াল = আমরা লিখতে পারবো 2 ফ্যাক্টরিয়াল, কারণ 2 ফ্যাক্টরিয়াল মানে 2, অর্থাৎ 2 এর জায়গায় 2 ফ্যাক্টরিয়াল দিলে কোনো সমস্যা নেই। যেহেতু উভয় পক্ষে ফ্যাক্টরিয়াল আছে, আমরা ফ্যাক্টরিয়াল বাদ দিয়ে লিখতে পারবো r = 2। r এর মান আমরা 1 নম্বরে বসিয়ে পাবো, যে কোনো একটাতে বসালে হবে, আমরা 1 নম্বরে বসালাম। তাহলে NP2 = 240। তাহলে NPR এর সূত্র লিখলাম n ফ্যাক্টরিয়াল বাই n -
r ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 240। তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 240। আমরা লবকে n থেকে কমা 1 কমিয়ে আমরা n মাইনাস 2 লিখে ফেলতে পারবো। এখানে n ইন্টু n মাইনাস 1 আরো এক কমালে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 240। তাহলে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল বাদ দিতে পারবো, আর হয়ে গেলে n ইন্টু n মাইনাস 1 ইকুয়াল টু 240। এখান থেকে আমরা পক্ষান্তর করব, দ্বিঘাত রাশিমালা পেলাম, আমি এখানে মিডল ফ্যাক্টর করলাম, অথবা তোমরা দ্বিঘাত সমীকরণের সমাধান করে পারো, যেভাবে পারো সমাধানটা আশা করি তোমরা পারবা। আমি আর সময় লস করলাম না, সমাধান করে আমরা পেয়ে যাবো n ইকুয়াল টু 16, মাইনাস 15। তো আমরা বলছি n এবং r এর মান সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, এই কারণে এখানে n ইকুয়াল টু মাইনাস 15 গ্রহণযোগ্য নয়, অতএব n ইকুয়াল টু 16। তো আমাদের আজকের লেকচারটা এটুকু পর্যন্ত। তোমরা খুব মনোযোগ দিয়ে সূত্রগুলো আগে একটু ব্যাখ্যা সহকারে দেখো, আর এরপরে এই গাণিতিক সমস্যাগুলো দেখো। যে 3টা গাণিতিক সমস্যা করেছি, এই টাইপের অঙ্ক প্রায় সময় তোমাদের সৃজনশীলের ক এবং ব নির্বাচনীতে আসে। প্রত্যেকটা টাইপের অঙ্কগুলো কাজ করবা, কারণ এই টাইপের যে সূত্র যে কৌশলে কাজ করেছি এগুলা ধরে রাখতে পারলে তোমাদের খুব দ্রুত তোমরা যে কোনো গাণিতিক সমস্যা মিলাতে পারবে। আল্লাহ হাফেজ।